সেটা আজকে কিছু বলবো। এর আগে আমি কখনো ওইভাবে ক্লিয়ার কাট বলি নাই। এর আগে আপনাদের সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে, আমরা একসাথে বসেছি, কিন্তু আতর বিবি হয়ে ওঠার গল্পটা আপনারা এর আগেও জানতে চাইছেন আমার কাছে, বাট আমি কিছুই বলিনি। তবে আজকে ছোট করে একটু বলবো যে আমি আতর বিবি হয়ে আজকে আতর হয়ে আসছে আপনাদের সামনে, এবং আতর হয়ে কতটুকু আতর বিবি হতে পেরেছি সেইটা আমরা হলে যে আপনাদেরকে সাথে নিয়ে একসাথে দেখব। আর দ্বিতীয় হচ্ছে যে আতর যে নামটা, এটা হচ্ছে আমার যে ক্যারেক্টারের নানা থাকে, সে হচ্ছে আদর করে আমাকে আতর নামটা দেয়, সেই থেকে শুরু হয় আতর বিবি হচ্ছে গল্পটা। কারণ আতর বিবি সবার জীবনের সাথে ঘটে যায় এরকম একটা ঘটনা, বাস্তবতা আছে এখানে। আমার জীবনের সাথে মিলে যাবে, আপনার জীবনের সাথে মিলে যাবে, তার জীবনের সাথে মিলে যাবে। এবং আমরা সবসময় যখন যে সিনেমায় আসুক না কেন, যে নায়িকা বা নায়ক যেটাতেই অভিনয় করুক না কেন, সবসময় কিন্তু বলে যে আমার সিনেমা ব্যতিক্রম। হ্যাঁ, এটা যার যার সিনেমা, যার যার গল্প, প্রত্যেকটা ব্যক্তি তার তার কাছে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যে আতর বিবিটা একটু বাস্তবমুখী গল্প। আতর বিবি সিনেমাটা সম্পূর্ণ বাস্তবধর্মী সিনেমা, এটা সবার লাইফের সাথে মিলে যাবে, এই হচ্ছে অবস্থা। আমার প্রত্যাশা সবসময় যেরকম শুরু থেকে যে এখন পর্যন্ত 100% ছিল, আজকেও এই মুহূর্তে 100% আছে। আমার সাথে আমার হিরোর কেমিস্ট্রি কি ছিল সেটা আমরা ইফতারের পরে স্ক্রিনে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব। এই যে আপনাদের অপেক্ষা ছিল সেটা কিছুটা হলেও আজকে হচ্ছে অবসান হবে। আর এখানে আমার নানা ক্যারেক্টারে যে ছিলেন বা আমার কো আর্টিস্ট আর একজন আছেন, সবার সাথে আমার যে আন্তরিকতা ছিল বা সবার সাথে আমার যে টিমের মেম্বারদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। আমাদের 2 বছরের জার্নি আজকে একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে হচ্ছে শেষ হতে যাচ্ছে। তো আপনারা আরেকটু অপেক্ষা করেন, আরেকটু পরে আমরা ইফতারের পরে সব কিছু দেখতে পাবো। আচ্ছা, আপনি কতটুকু আশাবাদী যে আতর বিবি? আমি একটু আগেই বলছি যে আমি শুরু থেকে এখন পর্যন্ত 100% ছিলাম, এখনো আছি। আমার কনফিডেন্সের জায়গায় 1% কমতে নাই। আচ্ছা, সামনে ঈদে আতর বিবি আসছে, কেমন অনুভূতি হচ্ছে? একদম, আমি কিন্তু কয়েকদিন আগে সাক্ষাৎকারে বলছি, যখন আমার অনুভূতির কথা জানতে চাই আমি কিন্তু বলি অনুভূতি। আমি বাঙালি, আমি সবসময় একটু ন্যাচারালি ভাবে কথা বলতে পছন্দ করি। এত হচ্ছে ভোট প্যাস আমি নিজেও লাইফে বুঝি না, ভোট প্যাস নিয়ে কথা বলাটাও আমি পছন্দ করি না। সো আতর বিবি নিয়ে আমি পুরাই ফুরফুরা, বিন্দাস। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে একটু বলে দেন যে কলেজে দেখার জন্য। দর্শকদেরকে নতুন করে কিছু বলার নেই, যেহেতু আগামী আর কয়েকদিন পরে হচ্ছে ঈদ উল ফিতর। তো সবাইকেই বলবো আতর বিবির সাথে থাকেন, সবাই হলে গিয়ে আতর বিবি দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সিনেমার গান নিয়ে, নাটকের গান নিয়ে, আর হচ্ছে অডিওতে আমি যেটা মিউজিক ভিডিও আমি আর প্রজেক্ট করি নাগরিক টেলিভিশনের বাংলা স্টুডিও, সেটার প্রজেক্ট নিয়েও কাজ করছি। এই স্যার আকাশ মোহাম্মদ মানে নতুন কোনো ধামাকা, ঈদে নতুন কি ধামাকা নিয়ে আসছে? ঈদে ধামাকা বলতে আসলে ঈদে আমার একাই অসংখ্য গান আসবে, অসংখ্য ইউটিউব চ্যানেল থেকে, অসংখ্য কোম্পানি থেকে গান আসবে আমার। আর এই সিনেমার 3টা গানই তো আমার সঙ্গীত পরিচালনায় আমার গাওয়া, একটা গাওয়া আমার, বাকিগুলো অন্য গান। তো এই সিনেমার একটা গান আসবে, নাটকের গান আসবে আমার ইমরুল রহমান ভাইয়ের পরিচালনায়, তটিন এবং জোবান ভাইয়ের একটা নাটক, সেখানে আমার একটা গান থাকছে। আর প্রায় 4-5টা গান আসতেছে আসলে বিভিন্ন চ্যানেল থেকে। এই আর একটু জানতে চাই, যেহেতু প্রতি ঈদে আপনার হচ্ছে ইত্যাদিতে বা হচ্ছে কোনো সিনেমায় আপনাকে দেখা যায়, সরি ইত্যাদির কাজও আসছে। হ্যাঁ, একটু যদি জানতে চাই, যেহেতু অনেকের সাথে আপনার ডুয়েট গান করা হয়, তো কেমিস্ট্রিটা কেরকম? কেমিস্ট্রি আমি সবসময় চেষ্টা করি যখন যার সাথে কাজ করি তার গলায় যে ধরনের গান যাবে তার সাথে আমার কেমিস্ট্রি যেমন হওয়া উচিত আমি সেভাবেই রাখার চেষ্টা করি, এভাবে হয়েছে আসলে। বন্যা তালুকদার এবং হচ্ছে অন্যান্য যেসব আর্টিস্টদের নিয়ে মানে সিলেটে কিছুদিন আগে শুটিং করলেন, তো একটু জানতে চাই যে কাজটা কিরকম বা কি? কাজটা হচ্ছে আইকে মিউজিক স্টেশনের একটা কাজ। আমি সম্প্রতি আইকে মিউজিক স্টেশনের সাথে প্রায় 20টা গানের একটা চুক্তিতে আবদ্ধ হয়েছি।
সেখানে এই আইকে মিউজিকের 4টা গান নিয়ে আমরা গিয়েছিলাম সুনামগঞ্জে। আমি ছিলাম, শিমুল হাসান হয়েছিল, বন্যা তালুকদার এবং মোহাম্মদ। আমরা 4 জন মিলে 4টা গানের শুটিংয়ে গিয়েছিলাম সুনামগঞ্জে। চমৎকার লোকেশনে গানগুলো চিত্রায়িত হয়েছে এবং প্রত্যেকটা গানই আমার ভীষণ পছন্দের। একের পরে কাজটা থাকলে আমার বিশ্বাস সবার গানগুলো ভালো লাগে। 4 ধরনের গান। যদি জনপ্রিয়তা না পান তাহলে কি গান ছেড়ে দেবেন এরকম কোনো সিদ্ধান্ত আছে? না, এটা তো কখনোই না, কারণ গান তো শুধুমাত্র জনপ্রিয় হওয়ার জন্য। যখন আমি এসেছিলাম আমার সামনে আজকে এতগুলো ক্যামেরায়, এইটা চিন্তা করে তো কখনো আসিনি যে আমার সামনে কখনো ক্যামেরা থাকবে। তো আমার ইচ্ছা ছিল গান ভালোবাসি, গান করবো, গান শুরু করেছিলাম। তখন কখনো একটা ক্যামেরা ঘুরেছে, কখনো 5টা, কখনো 10টা, কখনো তারও বেশি, আজকে এতগুলো এভাবে। তো কখনো যদি জনপ্রিয়তা কমে যেত, আমার গান আসলে থামবে না। যদি বলি যে হচ্ছে ভিউ সংখ্যা যদি কমে যায় তাহলে মানুষের কিন্তু হয়নি আমার এটা। আলহামদুলিল্লাহ, আমি যখন থেকে শুরু করেছি তখন পর্যন্ত, তখন থেকে আজ অব্দি একটা জায়গায় নিজেকে ধরে রেখেছি, বা আপনারা দর্শক আমাকে রেখেছে। এখন পর্যন্ত এরকম সিচুয়েশন ফেস করি নাই, তবে সামনে যদি কখনো হয় তখন দেখা যাবে আসলে তখন কি করে। গানের বাজেটে দেখলাম যে সিন্ডিকেটের একটা প্রভাব আছে, সে সব ক্ষেত্রে একটু যদি বলেন কি কি ক্ষেত্রে? আমার ক্ষেত্রে যদি সিন্ডিকেটের কথা বলেন, ওইভাবে আমি চেষ্টা করেছি সবসময় আমার কাজ দিয়ে মানুষের মধ্যে থাকার জন্য। তারপর কিছুটা সিন্ডিকেট তো থাকেই, মানে